আয়নাঘরের দেখার জন্য গিয়েছিলেন বা পরিদর্শনে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে আইন উপদেষ্টা, দেশি বিদেশি অনেক সাংবাদিক, মিডিয়ার মানুষ ছিলেন এবং যারা আয়নাঘরে বন্দি এবং নির্যাতনের মধ্যে দীর্ঘ সময় কাটিয়েছেন তারাও কেউ কেউ ছিলেন। আয়নাঘর না দেখলে বোঝা যেত না শেখ মুজিবের মেয়েটি শেখ হাসিনা কত বড় নির্যাতনকারী। বাঁচিয়ে রেখেছে, কিন্তু অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছে বছরের পর বছর। হিটলার কি এমন ছিলেন? মুসোলিনি? অথবা জমিদার আমলে আমরা কূপের মধ্যে ফেলে দেওয়ার প্রসঙ্গ জানি, বন্দিশালার কথা শুনেছি। হাসিনা এতটা নির্মম, এতটা ভয়ঙ্কর। হ্যাঁ, আমরা তো এটা জানি, ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে, চৌধুরী আলমকে ধরে নিয়ে গিয়ে আজ পর্যন্ত ফেরত আসেনি। অসংখ্য, শত শত না, হাজার হাজার গুম, নিখোঁজ হাসিনা করেছে। কোন মুখে সে আবার ভাষণে বলে গণতন্ত্রের কথা? কত বড় শয়তানের শয়তান না হলে তাকে এইভাবে, এবং তার কিছু সমর্থক আছে সোশ্যাল মিডিয়াতে এখনও এই আয়নাঘর, গুম, খুন, নির্যাতন, হত্যা, ব্যাংক লুট, এরপরও তার পক্ষে কথা বলার কিছু কিছু মানুষ এখনও আমরা দেখি। এরাও বোধহয় ওই জাতিরই হবে, সমধর্ম। এরাও বোধহয় কাউকে না কাউকে গুম করেছে, খুন করেছে। কারণ সমদর্শী, সমমত, সমপথ না থাকলে তো ওই লাইনে যায় না। মুজিব, হাসিনা একই রক্তের উত্তরসূরি। তিনি একেবারে টু দ্য পয়েন্ট। শেখ মুজিব গুম করেছে, আমার আপন চাচাতো ভাইকেই গুম করেছে। আমাকেও ছাত্র জীবনে ইন্টারমিডিয়েটে 73-তে 1 বছর কুষ্টিয়া জেলে রেখেছিল। কি অপরাধ? তাদেরকে একটু বিরোধিতা করেছিলাম আমরা তাদের ভিন্ন একটি রাজনীতির দর্শনে আমরা জানতাম, বিশ্বাস করতাম, এই জন্যে তাদের বিরোধিতা করেছি। এটাই অপরাধ। কুষ্টিয়া, যশোর, খুলনা, আমি সারা দেশের কথা, তৎকালীন সময়ের কথা বলছি না, ওই অঞ্চলে কত মানুষকে পদ্মার পাড়ে, গড়াই নদীর পাড়ে হত্যা করে ফেলে রাখা হয়েছে। আমাদের বয়সী যারা বা আমাদের একটু ছোট, তারা এইসব লাশ দেখেছে। সেই সময় জেলের মধ্যে থেকে বের করে নিয়ে গিয়ে হত্যা করতে রক্ষী বাহিনী। ভাত তো দিতেই পারে নাই। দুর্ভিক্ষ হয়েছে 74-এ, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরেছে। আয়না ঘর, এর কিভাবে ব্যাখ্যা করব? ভিন্নমতকে সারা বিশ্বে অনেক সময় গ্রেফতার করে, মুক্তিও দেয়, ছেড়েও দেয়। কিন্তু আয়না ঘরের মতো এরকম মাটির নিচে বন্দি করে রাখা, সেনাবাহিনীর লোক, সেই সময় সেনাবাহিনীর অফিসারদেরকেও এর মধ্যে আটকে রেখেছে চাকরিরত অবস্থায়। কতটা ভয়ঙ্কর! র্যাব, তাদের আলাদা আয়নাঘর ছিল। পুলিশ, এমনকি যে বাড়িটি ভেঙে ফেলা হলো, অনেকেই বাড়ি নিয়ে যেভাবে মন্তব্য করছেন, সেখানেও নাকি আয়নাঘর ছিল। নিচে হাড়গোড়ও পাওয়া গেছে। সে হাড়গোড় কারা আমি জানি না, হয়তো বিশেষজ্ঞরা বলতে পারবেন। কিন্তু আয়নাঘর তো মানে রক্তের সঙ্গে আয়নাঘর মিশেছিল, এখনও আছে। সেই জন্যে আমার কাছে মনে হয় এদের বিচার হওয়া ছাড়া সমাজ পরিবর্তনের যে ভাবনাটা ভাবি, যে নীতির পরিবর্তন, সরকারের পরিবর্তন, সময়ের পরিবর্তনের কথা আমরা ভাবি, তার থেকে শতগুণ বেশি প্রয়োজন এদের পরিবর্তনের জন্যে একটা বিচার হওয়ার দরকার। গণহত্যা, লুটের, গুম, খুন, অনেক অপরাধ আছে। অন্ততপক্ষে এই জিনিসগুলোর একটু বিচার হওয়ার দরকার। না হলে পরিবর্তনের কোনো কারণ থাকবে না। শত শত, হাজার হাজার ছেলে মেয়েরা শহীদ হলো, প্রায় 20-30 হাজার
এখনো বিছানায় হাসপাতালে কাতরাচ্ছে। এই পরিবর্তনকে যদি শ্রদ্ধা জানাতে হয়, এই পরিবর্তনকে যদি সেলিউট জানাতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই আয়নাঘরের মতো ঘৃণ্য বিষয়টার সামনে বিচার হওয়ার দরকার। আপনি কি বলেন?